নমস্কার। এই হচ্ছে সেই লক্ষ্মী তুঙ্গা, যে লক্ষ্মী তুঙ্গাকে কেন্দ্র করে 2016 সালের গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে। ষড়যন্ত্র করে কালো মোষ আর বিনাশ মিলে লক্ষ্মী তুঙ্গাকে আমাদের মূল পার্টি করার পরে 2016 সালের গোটা প্যানেলটা, প্রথমে গ্রুপ ডি, তারপরে 9-10, তারপরে গ্রুপ সি, তারপরে 11-12, গোটা প্যানেলটা খারিজ হয়ে যায়। আজ যখন 14ই জানুয়ারি, যখন সিবিআইয়ের দেওয়া লিস্ট, টেন্টেড লিস্টে যখন বের হয়, তখন দেখা যায় লক্ষ্মী তুঙ্গার নাম, লক্ষ্মী তুঙ্গার বাবার নাম। মূল পার্টি যখন হয়, যখন যে তার নাম এবং তার বাবার নাম ছিল মূল পার্টির মধ্যে, ঠিক হুবহু আজ ওয়েটিং টেন্টেড লিস্টে তার নাম এবং বাবার নাম সম্পূর্ণ পাওয়া যায়। তাহলে আজ আমাদের বিরুদ্ধে এই কালো মোষ আর বিনাশ মিলে ষড়যন্ত্র করে গোটা 2016 প্যানেলটাকে বাতিল করে, এর জবাবটা কে দিবে? তাহলে আজকে প্রশ্ন হচ্ছে যে কালো কোট পড়া সেই ডুপ্লিকেট, আজকে বলতে বাধ্য, ডুপ্লিকেট এরা কে, কোথাকার উকিল? এদেরকেও তাহলে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। তারা জেনে বুঝে আজকে আমাদের জীবনটা নিয়ে ছেড়খানি করেছে। আমরা কিন্তু চুপচাপ বসে থাকবো না। এদের দুজনের বিরুদ্ধে কিন্তু অবশ্যই মানহানির মামলা হবেই হবে, ছেড়ে কথা কেউ বলবে না। আজকে সবার মুখে প্রশ্ন উঠছে, এই সেই লক্ষ্মী তুঙ্গা যে নাকি নিজের ন্যায় বিচারের জন্য হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট দৌড়ালো, আর তার পরবর্তীকালে কি হলো? এই লক্ষ্মী তুঙ্গায় সিবিআইয়ের দেওয়া লিস্ট যখন তার নাম আসে টেন্টেড লিস্টে, দেখছি এই লক্ষ্মী তুঙ্গা, সেই লক্ষ্মী তুঙ্গা যে মূল মামলার অধিকারী ছিল। এর জন্য আজকে 26,000-এর প্রাণ গেছে। কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। এবার জেগে গেছে। এবার তুমি কোথায় পালাবে কালো মোষ আর বিনাশ? কোথায় পালাবে লক্ষ্মী তুঙ্গা? তোমাকে এবার দেখে ছাড়বো শেষ দেখা। কত তোমাদের বাড়াবাড়ন্তি করেছে। দেখে রাখেন, চিনে রাখেন এই ফ্রডগুলাকে, এই ফ্রড লক্ষ্মী তুঙ্গাকে। আজ এরই জন্য 26,000-এর প্রাণ গেছে।